কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম জানতে হলে ব্লগটাকে কন্টিনিউ দেখতে হবে। তো হে গাইস, আই এম বিনিতা এন্ড ওয়েলকাম টু বিনিতাস ডায়েরি। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি অনেকটাই দূরের একটা রাস্তায়, তাও আবার আমি আর আমার দিদি, আমরা দুজন। প্রথমবার আমরা দুজন যাচ্ছি, তাও আবার এত দূরের রাস্তায়। আমরা যাবো বাসে করে, তার জন্য হাই রোডে দাঁড়িয়ে আছি। আর আমাদেরকে 3টে বা 2টো বাসে উঠতে হবে। প্রথম বাসে ভিড়টা ঠিক এরকম ছিল, পরের বাসগুলোতে তো আরো বেশি ভিড় ছিল, যার জন্য কোনো ধরনের ভিডিও করতে পারি। এই দেখো ব্রহ্মপুত্র নদী, কি সুন্দর তাই না? ইস, তোমাদেরকে তো আসল কথাটাই বলা হয়নি। আজকে আমরা যাচ্ছি মামা বাড়িতে। প্রায় 3 বছর হতে চললো আমার মামা বাড়িতে যাওয়া হয় না, তার জন্য আমি আর দিদি যাচ্ছি একসাথে। যাওয়ার সাথে সাথেই মামি আমাদেরকে একটু কিছু খেতে দিল। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাশে যাব করে। তার জন্য মেনলি যাওয়া হয়েছে মামা বাড়িতে। আজ দিদিমার সাথে আমি, দিদি, মাসি গিয়েছিলাম। ছোটবেলা থেকেই শুনে আসছিলাম যে মামা বাড়িতে রাস খুবই ভালো হয়, কিন্তু কোনোদিনও আসা হয়নি, তাই এবারেই প্রথম দেখছি। আর ঢোকার সাথে সাথে গেটটা দেখে ভালো লাগলো, খুবই সুন্দর সাজিয়েছে। আমাদের মামা বাড়ি কিন্তু দুধনই, মানে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে। তো সেখানে রাস খুব সুন্দর করে করা হয়। আমি কিন্তু এর আগে এত সুন্দর রাস দেখিনি, মানে এত বড় রাস দেখিনি। তাই এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখে আমার যে কি ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে পাহাড় বানিয়ে কি সুন্দর ছন্দার মতো বানানো ছিল, যে জায়গাটা দেখতে ভালোই লাগছিল। যেগুলো ঠাকুর আমি মোবাইলে দেখেছিলাম সেগুলো আজ নিজের চোখ দিয়ে দেখছি, তাই মনটা একদম আনন্দে ভরে গেল। আমি কিন্তু সকালে পরে আসা ড্রেসটা পরে চলে এসেছি আবার। তারপর দিদিমা কিনলো জিলিপি, তো আমরা খেতে ভালোবাসি তাই। আর এখানে আমরা চাউমিন খেয়ে নিলাম। নেক্সট আপডেট আমি পরে মিনি ব্লগে দিয়ে দেবো। আজকের জন্য তাহলে আসলাম।